আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কিভাবে জীবনযাপন করতে হয়। যিশু তা শিক্ষা দিয়েছেন। কি বিষয়? কিভাবে আমাদের জীবনযাপন করতে হবে, যিশু এই বিষয়ে যা আমাদের শিক্ষা দিয়েছেন। আমরা দেখতে পাই যিশু বলেছেন সকলকে কি করতে বলেছেন? ভালোবাসতে বলেছেন। যিশু বলছেন সকলকে ভালোবাসো, এমনকি তোমাদের শত্রুকেও ভালোবাসো। যারা তোমাকে আঘাত করে তাদের জন্য প্রার্থনা করো। আমরা কি করি? আমরা কি আমাদের শত্রুদেরকে ভালোবাসি? আমাদের যদি কারোর সাথে ঝগড়া হয়, মারামারি হয়, আমরা কি তাকে ভালোবাসি? বাসি না। কিন্তু আমাদের কি বলেছেন যিশু? যেন আমরা যেন শত্রুদের কি করি? ভালোবাসি। তারপর কি এবং বলছে যখনই আমরা তাদের জন্য শত্রুদেরকে ভালোবাসবো, তাদের জন্য প্রার্থনা করব, তখনই আমরা প্রকৃত ঈশ্বরের সন্তান হতে পারবো। আমরা আজকে কে কে আমাদের শত্রুকে ভালোবাসতে চাই? তুলি। আচ্ছা, হাত নামাই। আমরা যাদের সাথে ঝগড়া করি, তাদের সাথে ঝগড়া কি সারা জীবন কি মনের মধ্যে রেখে দেবো? বরং ঝগড়া ভুলে কি করব? তাদেরকে কি করব? ভালোবাসবো। তাদের জন্য কি করব? প্রার্থনা করবো। কি প্রার্থনা করব? যিশু, তুমি তাদেরকে কি করো? ভালো রাখো, তাদেরকে সুস্থ রাখো, তাদেরকে নিরাপদে রাখো, তাদের যা কিছু প্রয়োজন তাদেরকে জুগিয়ে দাও। হ্যাঁ, এইভাবে আমরা কি করব? প্রার্থনা করবো তাদের জন্য। তারপরে কি পাবো? আমরা প্রকৃত ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার পাবো। তারপরে এখানে আরো বলছে যে যে কেউ তাদের যত্ন নেওয়ার লোকটিকে ভালোবাসতে পারে। ঠিক আছে, একে অপরকে ভালোবাসো ঠিক আমি যেমন তোমাদের প্রতি ভালোবাসা দেখিয়েছি। যিশু কিন্তু এই পৃথিবীতে সে আমাদের জন্য ভালোবাসার এক অপরূপ দৃষ্টান্ত তিনি রেখে গেছেন। তিনি আমাদের পাপের জন্য তিনি নিজেকে উৎসর্গ করেছেন, নিজেকে খুশে তিনি বলে দিয়েছেন যেন আমরা কি পাই? পাপ থেকে রক্ষা পাই। তাহলে তিনি তো যেহেতু আমাদেরকে এত ভালোবাসেন, তাহলে তিনি এমন ভালোবাসা আমাদেরকে দেখিয়েছেন, তাহলে আমরা কেন পারবো না? তারপরে বলছে খারাপ চিন্তা করা যাবে না। আমাদের কিছু কিছু রেস্ট্রিকশন তিনি দিয়েছেন। খারাপ চিন্তা করা যাবে না, খারাপ কিছু বলা যাবে না, খারাপ কাজ করা যাবে না। এগুলো কি জানো? এগুলো করলে কি হয়? পাপ হয়। এগুলো কি? পাপ। আমরা সকলেই পাপ করি এবং ঈশ্বরের ভালোবাসার আমরা সকলে কি করেছি? পাপ করেছি, যার ফলে কি আমরা ঈশ্বরের ভালোবাসার যোগ্য আর নেই। কিন্তু ঈশ্বর আমাদের এত ভালোবাসেন যে আমাদের জন্য উপহার হিসেবে তিনি তার একমাত্র পুত্রকে আমাদের জন্য দান করেছেন। তিনি আমাদেরকে এত ভালোবেসেছেন, কি করেছেন? আমাদেরকে ভালোবেসে একটি উপহার দিয়েছেন, তাহলে তার একমাত্র পুত্র, তার নাম হচ্ছে যীশু খ্রিস্ট। তারপর আমরা দেখি যে যদি আমরা সেই যীশু খ্রিস্টের উপরে বিশ্বাস করি, তাহলে আমরা তার সাথে অনন্তকাল জীবন উপভোগ করতে পারবো। যিশু আমাদেরকে তার নিঃস্বার্থ ভালোবাসাটি দেখতে কেমন তা তিনি দেখিয়েছিলেন। আরেকটি বিষয়, আমরা এখানে একে অপরকে সেবা করতে ও ভালোবাসতে পারি, কারণ যিশু প্রথমে আমাদেরকে ভালোবেসেছেন। এখানে প্রত্যেকটা বিষয় কিন্তু ভালোবাসার বিষয় নিয়ে বলা হচ্ছে, এবং আমরা যেন একে অপরকে কি করতে পারি? ক্ষমা করতে পারি, একে অপরকে ভালোবাসতে পারি, সেই বিষয়টা কিন্তু বারবার এখানে বলা হচ্ছে। এখানে আরো লেখা রয়েছে প্রচুর লোক যিশুকে অনুসরণ করছিল, তিনি যা শিক্ষা দিচ্ছিলেন তা শোনার জন্য, কিন্তু অন্যরা তাকে ঘৃণা করছিল। কিছু কিছু লোক বিশ্বাস করছিল না যে যিশু ঈশ্বরের পুত্র ছিলেন। তারা বিশ্বাস করছিলেন না যে যিশু স্বর্গ থেকে এসেছে। আমাদের আগে কি করতে হবে? প্রার্থনা করতে হবে, যিশুকে বিশ্বাস করতে হবে, তাকে গ্রহণ করতে হবে। তিনি যিশু আমাদের জন্য কি করেছেন তা জানতে হবে। তখনই আমরা তার ভালোবাসা, তার ত্যাগ সম্পর্কে আমরা কি করবো? বুঝতে পারবো। বোঝা গেছে? তাহলে আজকের বিষয় ছিল কি কিভাবে জীবনযাপন করতে হয়। যিশু তার শিক্ষা দিয়েছেন এবং আমাদের জন্য কি সুন্দর একটি দৃষ্টান্ত তিনি রেখে গেছেন। তাই আমাদের কি করতে হবে? একে অপরকে ভালোবাসতে হবে, আমাদের শত্রুকে ভালোবাসতে হবে। আমরা অনেক সময় বন্ধু ঝগড়া করি এবং তাদের সাথে 5 দিন 10 দিন কথা বলি না, তাকে দেখলে গালাগালি দিই, এগুলো করা যাবে না। আমাদের কি করতে হবে? তার পাপ ক্ষমা করতে হবে, তাকে ক্ষমা করতে হবে এবং তাকে কি করতে হবে? ভালোবাসতে হবে, তার জন্য প্রার্থনা করতে হবে। যেন আমরা যেভাবে আমাদের পরিবারের লোকজনকে ভালোবাসি, মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি,
একইভাবে আমাদের কি করতে হবে, বন্ধু বা যাদের সাথে আমাদের ঝগড়া হচ্ছে, যাদের সাথে আমাদের মারামারি হচ্ছে, যারা আমাদেরকে শত্রু হয়ে যাচ্ছে, তাদের জন্য কি করতে হবে, আমাদেরকে ভালোবাসতে হবে এবং প্রার্থনা করতে হবে।